একটা ট্রেন, একটা নতুন শহর, আর ইতিহাসের এক অমর স্থাপনা। আজকের যাত্রা শুরু হচ্ছে ঝিনাইদহ মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে। গন্তব্য খুলনা, তারপরে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। পথে কি কি দেখলাম, চলুন পুরো যাত্রাটা একসঙ্গে ঘুরে আসি। আমাদের যাত্রা শুরু হয় ঝিনাইদহের মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে। গন্তব্য খুলনা। সকালে সুন্দর সময়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে, আর জানালার পাশ দিয়ে একের পর এক বদলে যাচ্ছে গ্রামের দৃশ্য। ট্রেনের জানালার দিকে তাকালে কখনো দেখা যাচ্ছে সবুজ মাঠ, কখনো গ্রামের বাড়িঘর, আবার কখনো দূরের গাছপালা। কিছুক্ষণ ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম খুলনা শহরে। খুলনায় পৌঁছানোর পর আমাদের প্রথম গন্তব্য ছিল মসজিদ, কারণ আজ জুম্মার দিন, তাই প্রথমেই আমরা জুম্মার নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। নামাজ শেষে এবার সময় হলো একটু খাওয়া দাওয়া করার। আমরা চলে গেলাম খুলনা শহরের সেই ভাইরাল সেই স্বাদ রেস্টুরেন্টে। সেই স্বাদ এই রেস্টুরেন্টটি খুলনা শহরের রেল স্টেশনের পাশেই অবস্থিত। এখানে খাবারগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে বেশ তৃপ্তি নিয়েই আমরা আমাদের খাবার পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খুলনার শহরে। শহর থেকে আমরা যাব এখন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। খুলনা শহর থেকে প্রায় 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলাম। পথে যেতে যেতে চোখে পড়ল রূপসা সেতু। সেতুর উপর থেকে রূপসা নদীর অসাধারণ দৃশ্যটা দেখার সুযোগ হলো। নদীর স্তম্ভ, জলরাশি আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা বেশ উপভোগ করার মতো ছিল। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রধান গন্তব্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে। এরপরে আমরা জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাই ষাট গম্বুজের মসজিদের সৌন্দর্য দেখে আসলেই আমাদের ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ। এটা বাগেরহাট জেলাতে অবস্থিত। এই মসজিদটা অনেকেই দেখেছেন, কিংবা টাকার পিছনে অনেক সময় এই মসজিদটির ছবিটা দেখেছেন। আজকে এই মসজিদটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। বিশাল আকৃতির মসজিদ, অসংখ্য গম্বুজ, পুরনো ইটের নির্মাণ শৈলী, সবকিছুতেই রয়েছে ইতিহাসের ছাপ। ও 60টা গম্বুজ রয়েছে এই মসজিদের উপরে। তো চলুন আজকে মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ষাট গম্বুজ মসজিদের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন 60টা গম্বুজ রয়েছে। চারিদিকে শুধু মসজিদের ভিতরটা শুধুই গম্বুজে ভরা। মসজিদ ঘোরাঘুরি শেষ করে এবার চলে এলাম মসজিদের পিছনের বিশাল দিঘির পাড়ে। দিঘিটা বেশ বড় এবং চারপাশের পরিবেশটাও ছিল অনেক সুন্দর ও শান্ত। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম এবং কয়েকটি দৃশ্য ক্যামেরায় ধারণ করলাম।
এই মসজিদটি তৈরি করেছে খান জাহান আলী। শত শত বছর আগের পুরনো এই মসজিদটি বাগেরহাট জেলায় অবস্থিত। প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটক এই মসজিদে ঘুরতে আসে। এছাড়াও শুক্রবারে প্রায় অনেক মানুষ এই মসজিদে আসে। ৬০ গম্বুজ মসজিদ একটি পুরনো ইতিহাস এবং ঐতিহ্য। খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিল অনেক আগের কথা, ঠিক আছে? এখনো সেই মসজিদ স্থাপনটা টিকে রয়েছে। আসলে পুরনো ঐতিহ্য এবং জিনিসগুলো যদি আপনি ঘুরে দেখেন, তাহলে আপনার আলাদা একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আছি এখন বাগেরহাট জাদুঘরের সামনে। তো চলুন আজকে এই বাগেরহাটের জাদুঘরটা আপনাদেরকে ঘুরে দেখাই, ভিতরে কি কি আছে। বাগেরহাট জাদুঘর, সেখানে গিয়ে জাদুঘরের বিভিন্ন দিক নির্দেশনা এবং আশপাশের পরিবেশ দেখলাম। বড় জলাধার পাত্র, দেখুন এটা কত আগের। এখানে সবকিছু লেখা রয়েছে। বড় জলাধার পাত্র মাটি দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন এটা কত বড়, এটা অনেক আগের আমলের আর কি। এভাবেই ধীরে ধীরে শেষ হলো আমাদের আজকের ভ্রমণ। ঝিনাইদহ থেকে ট্রেনে খুলনা, খুলনা থেকে রূপসা সেতুর সৌন্দর্য, তারপরে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ দিঘির পাড় এবং বাগেরহাট জাদুঘর। সব মিলিয়ে দিনটি ছিল অভিজ্ঞতায় ভরা।